সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, ওই কবরের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে কোনো বন্ধু পাবো না রে আল্লাহ, ওই ঘরটাই কেমনে থাকবো রে আল্লাহ? আজকে এই মাহফিল দিয়ে আমার ভাইয়েরা আল্লাহ, আজকে আমার বাজানেরা চোখের পানি ছেড়ে কান্দে। তুমি তো নিজেই বলেছো কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, তুমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা শোন, এইবার তোমার এমন ভাবে এমন একটা বাড়ি মারবে রে, বান্দা তোমার দিয়ে সব আমলগুলো লেখায় নিবে, লেখা বলবে গুড বাই, বিদায় রে ও ফেরদাউস সাহেব, গুড বাই। তুই 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইলি, কত আলেম ওলামা ওয়াজ করলো, কোনোদিন শুনিস নাই, মসজিদ বাড়ির কাছে ছিল নামাজে যাস নাই, হারাম খাওয়ার জন্য নিষেধ করেছে হারাম ছাড়িস নাই, অন্যায় পথে দুনিয়ার মধ্যে জীবন যাপন করলি। ও বান্দা, একটু পরে আসবে তোর কবরে মুনকার নেকির ফেরেশতা, নোমান ফেরেশতা এবার গলার ভিতরে লটকায় থুয়ে যাবে দুইটা আমল নামা, এই কাগজ দুটি লটকায় থুয়ে যাবে। যদি নেকির আমলটা বেশি হয় এটা থাকবে উপরে, আর বদির আমলটা যদি বেশি হয় এটা থাকবে উপরে। এবার যখন আসি, আরে মুসলমান শুনে নাও, এবার যখন আপনার কবরের ভিতরে মুনকার নেকির ঢুকবো, অনেকে বলে 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার মুসলমান গভীর মনোযোগ, এই কেউ কেউ বলে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইবার নোমান মুসলমান ফেরেশতা যার পর মুনকার নেকি আইয়া দেখবো আপনার আমল নামা দেখি আপনি ফেল না পাস, বান্দারে তখন সঙ্গে সঙ্গে জান্নাত কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা স্মরণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো যে বান্দা জাহান্নামী নির্ধারিত হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ওই জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে কিয়ামত পর্যন্ত। তোর কবরে সাপ আইব, বিষ আইব, আগুন দিব। ওই কবরে কত আযাব, আযাব আর আযাব। বান্দারে নেক আমলটা যদি বেশি হয়, এই কাপড়টা লটকানো থাকবে উপরে, দেখিয়া ফেরেশতা বড় আফসোস আনন্দিত হইয়া যাইব, বান্দা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে তুই রব্বে কারীমকে সন্তুষ্ট করে আসছিস, বান্দারে তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহ কয় আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এইবার ডাক দে বল, বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামত পাইবি রে বান্দা, ওই নিয়ামত গুলো ভোগ করবি আর খাইবি অফুরন্ত ভান্ডার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল, তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতাই গেছে, বাবাই গেছে, দাদাই গেছে, বাবা
কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে। ও ভাই ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। ও ভাই যেদিন আজরাইল ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা খবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার বেলায়। কত আমার জীবনে অনেক লাশ গোসল করাইছি, জীবন অনেক লাশ গোসল করাইছি, দাফন করাইছি, কাফন করাইছি হাত দিয়া। অনেক লাশ দেখেছি পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিছে। অনেক লাশের জিব্বা, এর মাঝে একটা লাশ দাফন করতে যেয়ে নিজের ভয় পেয়ে গেছে, জিব্বা এক হাত গরুর মতো বাইরে দিছে। আমি জিগাইলাম এই লাশটার এই অবস্থা কেন? আমার বাড়ি থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে। উনি ওসিয়াত করে গেছিল রুহুল আমিন সিদ্দিকী আমার জানাজা পড়ব। আমিও ওদিন মাহফিল ছিল না, হঠাৎ করে বাড়িতে খবর আসছে, আমিও গেলাম দেখতে যাইয়া জিব্বা একদম এক হাত বেড়ে। আমি জিগাইলাম, লোকটা বলে নামাজ পড়তো, কিন্তু কয় ভাই গোপনে উনি সুদ খাইতো। আহা, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাইস্তারে জিজ্ঞেসি, মনি তোমার বাবা তো সুন্দর দাড়ি ছিল, নামাজ পড়তে শুনছি, এই লোকটা এরাম কেন? কয় হুজুর উনি গোপনে গোপনে সুদ খাইত, আমরা জানতাম না, পরে জানতে পারছি উনি সুদের কারবার করতো। জিব্বাটা এক হাত বেড়ে গেছে। আমি চেষ্টা করছি অনেকবার, ভিতরে ঢুকান, দাঁত দিলে কামড়ায় রাখছে। এমন অবস্থা, আল্লাহ কখন কোন মরদ দেবে, কার অবস্থা কোন হালাতে মরণ হবে। অ্যাক্সিডেন্ট করে আজরাইল চলে আসবে। দেখেন কিছুদিন আগে আমাদের পদ্মা নদী, এই যে পাটুরিয়া ঘাট পার হওয়ার জন্য আপনারা দেখছেন বাস কি করছে, বাসটা বাড়ি থেকে ঈদ উদযাপন করে ছেলে মেয়ে নিয়ে অফিস করার জন্য কত আনন্দে যাচ্ছে, আগামী দিনে অফিস করব। রব্বুল আলামিন বাসটারে উঠাইয়া দিছে, ফেরির পরে উঠবো, এই সময় বাসটা পানির মধ্যে মইরা গেছে, পইরা পড়ে কত মানুষের জানডা চলে গেছে। কত মানুষ আপনাদের রোডে, এই যে আপনাদের এই কোথায় গতবার আমরা মাহফিলে আসছিলাম এই পাশে, আপনাদের এই বনপাড়ার পরে 13 জন মারা গেছিল অ্যাক্সিডেন্ট করে। এ ভাই, এই জন্য যে কোনো মুহূর্তে মানুষ ঝরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। এখান থেকে উঠে যেতে পারবো এই চিন্তা আমার আপনার ভিতরে নাই। তারপরে মানুষ ঘুষ ছাড়ি না, সুদ ছাড়ি না, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেছি, মানুষ মুখ করে মানুষকে হত্যা করতেছি। কি একটা যে দুনিয়াটার মধ্যে পড়ছি। আপনি কি একটা চিন্তা করছেন আমি জোরে মারতেছি, আমার তো মরতে হবে? আরে ভাই, কার সাথে শত্রুতায় করতেছেন? ওই লাশটা তো আপনি আপনার কাঁধে, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি মাগুরা থেকে এসে নেব না। আপনার লাশ আমার ভাই গ্রহণ করবে, ভাইয়ের লাশটা আপনারা গ্রহণ করবেন। পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্রথম কি কাপড় কি নিজেরটা নিজে পরছেন? বলেন কি পরছেন? নিজের কাপড় নিজে পড়তে পারেন নাই, আবার শেষ বিদায়ের কাপড়টাকে আপনি নিজে পড়তে পারবেন? আপনাকে আরেকজনে পড়াবে। এই মানুষ যদি জানতো, সে নিজের জীবনেও প্রতিবেশীর কষ্ট দিত না, জীবনেও কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনো ভাইয়ের দিকে চোখ বড় করে কথা বলতো না। আজকে যেভাবে হট্টগোল, মারামারি, সুদ, ঘুষ, দেশের পরে যে রাহাজারি চলতেছে, মানুষের কোনো বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই মানুষটা চিন্তা করি, এই মানুষ যদি মরণ না লাগতো, আজকে তুমি যে মেরে ফেলতেছ, ওই তার বইয়ের আহাজারি যদি শুনতে, ওই গোপনে যায়, যাকে মারছ গোপনে যাবা তার বাড়ি, যায় দেখবা তার মায়ের আহাজারি, তার বোনের আহাজারি, তার ভাইয়ের আহাজারি, তার বিবির আহাজারি, তার সন্তানের আহাজারি যদি তুমি শুনতে, জীবনেও কোনোদিন ওই মানুষটাকে মারতে পারতে না। তুমি যত বড় নিষ্ঠুর হও না কেন, একবার যাবা, যা তার বাড়ির পাশে দাঁড়ায় দেখবা তার প্রতিবেশীর চোখের পানি, তার ভাইয়ের মায়ের কান্না। এই মানুষটাকে তুমি কেমনে হত্যা করলা? তুমি কি জীবনে পার পাবা? তুমিও তো মরবা, তোমারও এইভাবে মরণ হবে। আজকে যুবক ভাইয়েরা, তোমরা চিন্তা করছো এভাবে দিন যাবে না, যাবে না। আমি রুহুল আমিন সিদ্দিকীর চুলগুলো পেকে গেছে, যে কোনো হয়তো আসি না আপনাদের ভিতরে, আগে পরে আসি নাই, এ আসছি, আগামী বছর বাঁচবো কি জানি না, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি বলতে পারি না। এই হলো আপনার আমার জিন্দেগি। এই মানুষ যদি চিন্তা করে, এই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, এই মানুষটা কোনোদিন শত্রুতায় করতে পারে না। এই মানুষ, এই সবার উপরে, সব পৃথিবীর সব মাখলুকাত আপনার ভালোবাসে, আপনার গোলামিত্ব মেনে নিলেন। কারণ কি? আপনি আল্লাহর গোলামি করেন, এই জন্য আপনার এত বড় মর্যাদা। সেই মর্যাদাবান মানুষ হইয়া
আজকে সিন্ডিকেট করে তেল ঠেকাইতেছেন, সিন্ডিকেট করে মাল ছড়াইতেছেন, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিতেছেন। আপনি কি একবার চিন্তা করছেন? আপনি তো এক বেরেল তেল নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক বস্তা পেঁয়াজ নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি এক মণ চাউল নিয়ে কবরে যেতে পারবেন না। আপনাকে ওই চির বিদায় দিবে শূন্য হাতে। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। গরিব মারা গেলে, ধনী মারা গেলে, তো কোটিপতিও যদি মারা যান, বাদশাহ সেকেন্দার তাই আফসোস করে বলতেছিল যে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ সেকেন্দার ডাকতে বলো, উজির আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর কাফনের কাপড়ের মধ্যে আমার মোড়াইবি, আমার হাত দুটো চিৎ করে দিবি, আমার হাত দুইটা চিৎ করে দিবি, হাত দুটো কাফনের কাপড়ের মধ্যে দিবি না। সেকেন্দার বাদশা যখন বলতেছিল, উজির বলো হুজুর আপনি দেশের মধ্যে প্রজাদেরকে কষ্ট দিতেন, প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন, এখন আপনি হাত দুটো বাইরে রাখতে বলেন, প্রজারা দেখে বলবে আপনি মরার পরও করসান, মরার পরও কি চান, খাজনা চান। ডাকতে বলে বাদশা সেকেন্দার, উজির রে মানুষকে বুঝায়া দিবা ধন সম্পদের অভাব নাই, আবার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, স্বর্ণের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার শূন্য হাতে এসেছিলাম, যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আমি হাতে করে কিচ্ছু আনি নাই। আমি এত বড় রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, সাথে কিচ্ছু নিতেছি না। আমি যে ভুল করেছি আমার প্রজারা যেন ভুল করে না। উজির, উজির রে আমার প্রজাদেরকে বলে দিবি যে বাদশা ধন সম্পদের পাহাড় ছিল, যে বাদশার দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় ছিল, সেই বাদশা একমাত্র কাপড়ের কাপড় পরে বিদায় করে দিতেছি। এই জন্য বাদশা সেকেন্দার আফসোস করে ডাকতে বলেছিল, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, ওনারও যে মাটিতে শোয়াইছে, আপনি মারা গেলেও এরশাদ সরকার জানেন উনিও মাটিতে শুয়ে আছেন, আপনার আমাদের বঙ্গবন্ধু শুয়ে আছে, মাননীয় আমাদের তিনবারের সফল মন্ত্রী উনিও বেগম খালেদা যে উনিও মাটিতে শুয়ে আছেন, আপনাদের ইরশাদ সরকারের যে টাঙ্গাইল কি রংপুরে বাড়ি উনিও মাটিতে শুয়ে আছেন, আবার বড় বড় এমপিরাও শুয়ে আছে, ফকির শুয়ে আছে, রাস্তায় যে ভিক্ষা করে খায় ওরও মাটিতে শোয়া দিছে, কারণ এই মাটি হলো একমাত্র আমার আপনার শেষ ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? মিছা কথা কইতেছি? আব্বারে এই চিন্তা যদি একটা মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো জীবনও দুর্নীতি করতে পারে না। এই চিন্তা আমার আপনার ভিতরে নাই, থাকলে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সবকিছু ছেড়ে দিবেন। বাদশা সেকেন্দার, আপনি জানেন বাদশাহ এই বড় বড় বাদশাহী ছেড়ে দিয়া তারা রাজ কি করছে, ওই আপনার শেখ ফরিদ বাদশাহ ছিলেন, বাদশাহ শেখ ফরিদ উনি ছিল রাজ্যের প্রধান। উনি যখন বুঝতে পারলো এই দুনিয়ার রাজত্ব আমার না, দুনিয়ার রাজত্ব আমার না, তুনে উনি কি করলেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন। বলকের বাদশা ইব্রাহিম আদমের উজির, উনি আর উট আড়াই গেছে, উট আড়াই গেছে, বলছে রাখাল উট খুঁজে নিয়ে আসো, উট খুঁজে নিয়ে আসো। রাখাল যে ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ছাদের উপর দিয়ে গুনগুন করে ঘুরতেছে, আর উনি এসির মধ্যে গদির মধ্যে শুয়ে আছে। উজির যে খবর দিয়েছে, হুজুর সর্বনাশ, আপনি তো রাজারে উট খুঁজতে বলছেন, সে তো ছাদের উপর দিয়ে ঘুরতেছে, ধরে নিয়ে আসো, ওকে জবাই করা হবে। ধরে নিয়ে আইছে, করছে তুমি উট খুঁজতে না যে আমার উট হারাই গেছে, আমার আদরের উট, শখের উট, এই উটটা আমি খুব ভালোবাসি, মহব্বত করি, এটা হারিয়ে গেছে, তুমি না খুঁজা ছাদের উপরে ঘুরতেছো, ঘটনাটা কি? হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি যদি এসির মধ্যে হয়ে আল্লাহরে পাইতে পারেন, আমি কেন ছাদের পরে উঠ পাবো না? আল্লাহু আকবার বলেন না, কথা বুঝছেন নি? বলতেছে আপনি যদি উটটা খুঁজতে পারেন, আপনি যদি এই এসির মধ্যে বইয়া সুন্দর বাড়ি আরামায়েশে স্বর্ণ অহংকার নিয়ে অলংকার নিয়ে গদির মধ্যে হুইয়া হুইয়া যদি আল্লাহরে পাইতে পান, তাহলে আমি কেন উঠ পাবো না? সঙ্গে সঙ্গে বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখ, উজির এই নাও চাবি, এই নাও সব, আমি আজ থেকে আরাম করব না। যেখানে বসলে আমি খোদাকে ভুলে যাই, যে মহল্লায় বসলে আমি আল্লাহকে ভুলে যাই, আজ থেকে এই রাজত্ব আমি আর পালন করব না। রাজ্য ছেড়ে দিয়া উনি জঙ্গলায় চলে গেলেন। ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেছেন।
সব ছেড়ে দিয়া বিবিরে কয়, বিবি থাকলো পড়ে, কারণ আমার কবর একমাত্র ঠিকানা, আমার কবরে আমার হিসাব দিতে হবে। এই প্রজারা কেউ অভিযোগ করবে আমার জন্য, এই প্রজারা যদি অভিযোগ করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো। সুতরাং এই রাজ্য আমি পরিচালনা করতে পারবো না। আমি আমার নিজের আমার বাঁচতে হবে। আমি আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে। ওই কবরে সামানা আমার গুছাইতে হবে। সুতরাং আমি এই রাজ্য নিয়ে পড়ে থাকলে আমি আমার খোদাকে পাওয়া সম্ভব নয়। আমি জঙ্গলে ঠিকানা বানাইলাম। ঠিক বাদশাহ শেখ ফরিদ আজকে দেখলাম আপনাদের 10,000 করে টাকা চাইছে, 5,000 করে টাকা দিতে পারেন না, অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কারে দিতেছেন? আপনি আল্লাহর মাল আল্লাহর দিবেন। অনেকে কৃপণতা করছেন, অনেকে দেন নাই, অনেকে দেওয়ার মতো ক্ষমতা থাকতেও দেন নাই, আবার অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার রহমাতুল্লাহ আলাইহি উনিও রাজত্ব ছিলেন, উনি আল্লাহকে পাওয়ার জন্য তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, হঠাৎ একদিন শেখ ফরিদের কাছে আল্লাহ পরীক্ষা করতে লাগলেন যে ও দেখি ও কেমন পরীক্ষায় পাশ করছে। দান দেয়ান করে, অনেক দান দেয়ান করে, কিন্তু ভিতরে দিয়ে বখিলতা আসেনি। কারণের মতো বখিলতা আসে নাকি? এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে জিবরিল আমিন কাক আপনার সাইজা আপনার ওই বাস পাশি সেজা বাস পাকিয়া জিবরিল আমিন আয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, কি খবর? হুজুর আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন? তবে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাজান রে, পাখি রে, আমি তো আজ কয়টা দিন যাবত আমি দেশ আমার রাজ্য ছেড়ে দিছি, সব ছেড়ে দিয়ে জঙ্গলায় ঠিকা বানাইছি, আমি তো না খেয়েছি, অনাহারে আছি। তাকে হুজুর আমি তো গোস্ত খাই, আপনার গায়ে তো গোস্ত আছে, একটু গোস্ত দেন। খুব খেয়াল করবেন, এত সহজ না, আল্লাহকে পা এত সহজ না। মনে করছেন ভালো করে খাইবো, আরে যে আমি আপনাদের বাড়ি আইছি, মুরগি খাওয়াইছেন, গরু খাওয়াইছেন, ভালো করে খাওয়াই দিয়েছেন, মনে হচ্ছে একদম আল্লাহরে পা এত সহজ। আল্লাহকে পা এত সহজ না বাবারে। 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ হলো আমার খোদার বন্দেগীর জন্য থাকবে। আমরা তো পরের বাড়ি খাওয়ান খাইলে একদম গলাপন্তু খাই, গলাপন্তু খাই। এত সহজ না ইবাদত আমার বাজানেরা। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ বলে, পাখি তুমি কি খুবই ক্ষুধার্ত? কয় জি ক্ষুধার্ত। তাহলে আমার গা থেকে তোমার মন চায় যেখান থেকে ঠুকিয়ে গোস্ত খাও। সমস্ত দেহের মধ্যে ঠুকাইতে লাগলেন। 1 টুকরা গোস্ত পাইলেন, জানে ঠুক দেয় খালি চামড়া হাড্ডি, চামড়া হাড্ডি। কারণ সে নিজের খোদার প্রতি এমন ভাবে বিলিয়ে দিছে, খানা না খায়া দেহটারে কঙ্কাল করে ফেলেছে। আমরা তো হারাম হালাল খেয়ে বডি বানাইছি, এই বডি যে আমার পিকলিকায় পর্যন্ত খাবে, এমন ভাবে আমাদের দেহ হারাম খেয়ে বডি বানাইতেছি, হিসাব দেওয়া লাগবে আমার বাবারা। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কোন বডির মধ্যে গোস্ত টুকরায় পাই নাই। তখন শেখ ফরিদ বলতে, পাখি তুমি তো অনাহারে আসো, আমার কাছে চাইছো, আমরা ফকির ভিক্ষা চাইলে দিই না। খুব খেয়াল করবেন, এইবার অসহায়ের সাহায্য করি না, অসহায় মানুষের পাশে দাঁড়াই না। শেখ ফরিদ রহমাতুল্লাহ বলে, ও ফকির, তুমি আমার গায়ের মধ্যে গোস্ত পাও নাই, কি হয়েছে? আমার চোখ দূরে তো নরম আছে, এই দূরে খুঁজে নাও। তখন বাস পাখি ঠোঁট দিয়া একবার টোক দিয়া আপনার 1 ঠোকে চোখ 2টা তুলে নেছে। নেওয়া পর বল, আল্লাহ তোমার একটা প্রাণীকে তো আমি খাওয়াইছি, ক্ষুধার্ত প্রাণীকে আমি সাহায্য করেছি, রব্বে কারিম আমার তুমি ক্ষমা করে দিও। হয়তো আমি উদার করে খাওয়াইতে পারি নাই, কিন্তু আমার চোখ 2টা তারে খাওয়াইছি। আর আপনি আমি বাড়ি ঘর সম্পদ সব রেখে যাচ্ছি, এই বডিটা আপনার কবরে খাইব পোকামাকড়ে, যাতে পোকামাকড় না লাগে। এই কাজ করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সেই এমন কাজ করব, কবরে শোয়ানো পর ফেরেশতায় সালাম দিব আপনাকে। ইজ্জত ইমানদারের রূহটা যখন বাইর করবেন, ইমানদারের কাছে যখন আজরাইল আইব, সালাম দিব, আসসালামু আলাইকুম। এ ফেরদৌস ভাই, খুব খেয়াল, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল বলবেন, আজরাইল বলেন, ফেরদৌস আমি তোমার জানটা কবজ করতে এসেছি। ফেরদৌস ভাই বলবে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত ক্ষমতা। আজরাইল দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আজরাইল রে তুমি আমার ভিতরে ঢুকবা, আমার রুহটা নিবা। কোন জায়গাতে ঢুকবা? বলবে আমি তো ঢুকবো আপনার হাত দিয়া। বলে হাত দিয়ে ঢুকতে দিব না। তুমি কি জানো না, এই হাত দিয়ে আমি দিনের পথে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে জীবনে আমি তাসের ধরি নাই, আমার এই হাত দিয়ে জুয়ায় ধরি না, আমার হাত দিয়ে সিনেমায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে আমি ইসলামের জন্য ব্যয় করেছি, আমার এই হাত দিয়ে ইনকাম করেছি, এই হাত দিয়ে আল্লাহর দিনের পথে দান ধ্যান করেছি। সুতরাং আজরাইল রে আমি তোমার হাত দিয়ে ঢুকতে দিতে পারি না, তুমি ফিরে যাও। আজরাইল বলবে আমি যাব তোমার কোথায়? তোমার পা দিয়ে। কয় আজরাইল কয় পা দিয়ে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে কোনোদিন আমি গান শুনতে যাই নাই, এই পা দিয়ে আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন বাজার ঘাটে অন্য অন্যায় কাজে যাই নাই। আমার এই পা দিয়ে যখন মসজিদে আজান
হয়েছে, সঙ্গে সঙ্গে আমি মসজিদে ছুটে গিয়েছি, আমার সংসারে স্বামীর সংসারে কাজ করেছি। যখন কোনো ওয়াজ নসিহত শুনেছি, সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে যে সেখানে বসেছি। আমি এই পা দিয়ে কোনোদিন মন্দ কাজে যাই না, সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। ডাকতে বলবে আজরাইল, তাহলে যাবো আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল, খবরদার খবরদার, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে আমি কুরআনুল কারীম পড়েছি, এই চোখ দিয়ে আমার পিতা মাতারে মায়ার নজরে তাকায় দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা মেয়ে দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি ল্যাংটা মহিলার দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ কাজের দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে আমি দেখে দেখে মসজিদে গিয়েছি, এই চোখ দিয়ে আমি কুরআন তেলাওয়াত করেছি দেখে, এই চোখ দিয়ে আলেম ওলামাদের দেখেছি, এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। বলবে তোমার মুখ দিয়ে ঢুকবো, মুখ বলবে আজরাইল দাঁড়াও, এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই না, এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই, এই মুখ দিয়ে আমি কোনোদিন গাজায় টান দিই নাই, মদে টান দিই নাই, ইয়াবাই টান দিই নাই, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহরে রেখেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর জিকির করেছি, সুতরাং এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। মাথা চলে যাবে আজরাইল, আমি তোমার মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দুনিয়ার কোন চন্ড পূজা করি নাই, পৃথিবীর কাউকে সিজদা করি নাই, একমাত্র রব্বে কারীমকে সিজদা দিয়েছি, সিজদার মধ্যে লুটায়া বলেছি সুবহান রাব্বিল আলা। আল্লাহ আমি নত হয়েছি তোমার দরবারে নত হয়েছি, সুতরাং পৃথিবীর কারুর কাছে নত হই নাই, একমাত্র আমার রব্বে কারীমের গোলাম হিসেবে আমি নত হয়েছিলাম। বলবে আমি ঢুকতে দিতে পারি না, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা গান শুনি নাই, এই কানের মধ্যে আমার যুবক ভাইয়েরা কত ফাইসা গান শোনো, এই কান দিয়ে আমি কুরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়ে আমি উলামায়ে কেরামের ওয়াজ শুনেছি, এই কান দিয়ে আমি আযান শুনেছি, এই কান দিয়ে আমি সুন্দর সুন্দর কথা শুনেছি, সুতরাং এই কান দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। মুসলমান শুনে নাও, শুনে নাও, নাক বলবে আমি ঢুকতে দিতে পারি না, এই নাক দিয়ে কোনোদিন আমি কোনো খারাপ, এই নাক দিয়ে আমি টান দিই না, নাক দিয়ে আমি সেন্ট নিছি, নাক দিয়ে আমি সুন্দর হালাল খাদ্য খাদ্যের ঘ্রাণ নিছি, আমি খারাপ খাদ্যর কোন হারাম খাদ্যের ঘ্রাণ নিই না। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল রে কি হয়েছে, জানটা বাইর করছো নি? কয় না আল্লাহ ফেরদাউস তো আমার কোথাও কোনো জায়গা দিয়ে ঢুকতে দেয় না। বলবে আজরাইল রে আমার বান্দা একমাত্র আমার গোলামের সঙ্গে বেয়াদবি করো না, যাও তুমি চলে যাও জান্নাতের মধ্যে চলে যাও, ওই জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের ছবিগুলো ডান হাতের মধ্যে লাগাও, আর জাহান্নামের ছবিগুলো ডান বাম হাতের মধ্যে লাগাও। আজরাইল সালাম নিয়ে চলে আসবেন, আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের পাগল ছিল না, আমার বান্দা জাহান্নামকে ভয় করবে না, আমার বান্দা আমাকে না দেখে গোলামি করেছে, জীবনেও কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে ভালোবেসে আমি আল্লাহর গোলামি করেছে, শীতের রাত্রে কনকনে শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, হালাল খাদ্য খাইছে, জীবনে মিথ্যা বলে নাই, আমার বান্দা আমার ভয়ে জীবনে নাফরমানি করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় কোনো কর্ম করে নাই, সুতরাং আমার বান্দার কাছে যাবা, এইটা লেখো জান্নাতের ভিতরে, উপরে লেখো আল্লাহু আকবার, আমি আল্লাহর নামটা আগে লেখো বড় হক করে, এবার মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মুসলমান আসবে, আয়েশা বলবে ও ফেরদাউস আসসালামু আলাইকুম, বলবো আলাইকুম আসসালাম। আজরাইল আমি এসে গেছি আপনার কাছে। বলে আমার আবার কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই দেখো জান্নাত, এই জান্নাত দিকে জান্নাতের দিকে মুখাপেক্ষি হবে না। ফেরেশতা ডাক দে বলবে আজরাইল ও ফেরদাউস তাকায় দেখো তুমি, এই দেখো তুমি যে রব্বের পাগল ছিলে, যা রব্বে কারীমের জন্য মাহফিলে বসে 3-4 ঘন্টা বয়া বয়া আল্লাহর কথা শুনছো, রাসূলের দ্বীনের কথা শুনছো, তুমি সেই রব্বে কারীমকে কি দেখছো? কয় না। তাহলে দেখো, তাকায় দেখো সেই কুদরতি নাম, যখন তাকায় দেখবে চোখটা বড় বড় হয়ে যাবে। এবার মুসলমান আল্লাহ বলবে আজরাইল ঢুকে যাও চোখ দিয়া, কারণ তোমার দিকে তাকাইছে, ঢুকে যাও। ইমানদারের রূহটা বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢোকে, না হয় কান দিয়ে ঢোকে, নাই মুখ দিয়ে ঢোকে, না হয় নাক দিয়ে ঢোকে, কারণ এইটা কুদরতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়ে মানুষের ফেরেশতা বানাইছে। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সবকিছু হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমি আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ফেরদাউস বলবে আজরাইল
আল্লাহ আমার ভিতরে ঢুইকা গেলা, বলবে ফেরদৌস রে, তুমি দেখবো জান্নাতের দরজার তুমি যে কাম করেছো দুনিয়ার মধ্যে, আল্লাহ খুশি হয়ে গেছে, আমার রব্বে কারিম খুশি, আমার রাসূল খুশি। তুমি দরজার দিকে তাকায় দেখো কি নাম লেখবে, দেখবেন ইমানদারেরা ডান দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের মৃত্যু হয় দেখবেন ডান দিকে একবার তাকায়, এবার মাঝখানে আসে উপর দিকে তাকায়, বাম দিকে একটু কাত হয়, সঙ্গে সঙ্গে সুজা হইয়া জান্ডা বাইর হয়ে যায়। কারণ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে সঙ্গে সঙ্গে বাম দিকে তার মাথাটা কাত হয়ে যায়। কারণ মুসলমান ইমানদার শরীয়তের কিবলা ছিল কাবা, এই জন্য মৃত্যুর সময় একা একাই কাবার দিকে কিবলা নির্ণয় হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বোঝেন? ইমানদারের যে কত পাওয়ার, আরে চোরের বাটপারের কি পাওয়ার থাকবো? কালেমা পড়তে পড়তে ইমানদারের মাথা ঠিক করে দেয়, একা একাই ঘুরে যাইব। কারণ ও পড়বে যখন এইভাবে তাকাবে, উপর দিকে মিট মিট করে তাকাবে, দেখবেন মরণকালে ইমানদারের মরণটা খুব সহজ হয়। ইমানদারের মরণ হয় কত সহজ, আটাগুলায় খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এমন মৃত্যু হয় মুসলমান, এমন মৃত্যু হয় যে মৃত্যুটা এত ভয়ঙ্কর। মুসলমান শুনে নেন, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছো? বলে জি। বলে আজ ও ইদ্রিস তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় উজ আল্লাহ গো আমার একটা কষ্ট। বলে কি কষ্ট? কয় আমি তোমার নবী ছিলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় আজরাইল রে তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের জান, ইদ্রিস আলাইহিস সালামের জানটা কেমনে বাইর করছে একটু বলে আসো। আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আসছি। বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। হুজুর ওই মানুষের জানটা যখন বাইর করি এত কষ্ট দিই, এত যন্ত্রণা দিই, আর বেঈমানদের ইমানদারের রূহটা একভাবে বাইর করি। বেঈমানদের কেমনে বাইর করি? বেঈমানদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আজরাইল বলতেছে হুজুর আপনার রূহটা আমি আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া গেছিলেন এমনি আমি আপনার রূহটা বাইর করেছি। আবু ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কি শুনাইলি রে? এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল আমি ইদ্রিসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায়, আরে যদি এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এত সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু হবে, আটাগুলায় খামির বানাইলে এই খামিরের মধ্যে একটা চুল পড়লে যেমন টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক এই রকম তাদের মৃত্যু হয়। এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে ভাই যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, দেখবেন একদম ভেঙ্গে চুরে কি অবস্থা, নাক মুখ দিয়ে একদম বেজা ছেড়ে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে, অনেক নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। অনেকে মরার সময় শিরা উপশিরা গুলো টান লাগে, টান দে যখন এসলা টান দে সে টান দেয় আজরাইল, তখন রক গুলো ছিঁড়ে যায়, শিরার কানের রক্ত বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার বাজানেরা মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি। সবার মরণ আছে? এই মরবেন তো সবাই? হ্যাঁ আওয়াজ নাই, মরবেন? পালানোর মতো পথ আছে? যারা বলেন আছে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এরে হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বলেন দাদিয়ে কাটিবে।
গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ। দা দিয়ে কাটিবে কেহ জারের কাসাবাস, বলেন দা দিয়ে কাটিবে কেহ। এরে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, একটু জোরে বলেন না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবই আমার মরা লাশ, বলে দেখিতে। বন্ধুরে আমার যে কোনো মুতাদ্রাইল আইব, এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। ও যুবক বাবারা, আজকে কবরস্থানের মাহফিল, প্রত্যেকটা বক্তার ছিল দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। আরে 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এরে যুবক ও যুবক শোন, এই কবরে, কবর বলতে আমরা বোঝাই ওই না আমার আপনার ওই না 3.5 হাত গর্ত করে একটা জায়গা রাখছে, ওটার নাম কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। কত মানুষ আঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যারা সাগরে ডুবিয়ে লাশ পাওয়া গেল না, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বোঝায় ওই ইন্তেকালের পরে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরটারে মুসলমান শুনে না। ওরা দ্বিতীয় বিপদ মানুষের কবর। এই কবরে যেদিন শোয়াইবে, ও যুবক শোনো, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আয়ে, ঠিক কি না? কে আয়ে? মুনকার নেকির আয়ে না রে বাজান না। এর আসার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। আইয়া ডাকতে বলবে, ও ফেরদাউস শোনো। ওরে মুসলমান শুনে নাও, আবার রাগ করেন না, আপনার নামটা বলতেছি। হয়তো মনে মনে কইতে, আর রুহুল আমিন ভাই খালি আমারে মারে কেন? ঘটনাটা কি? আমার সাথে কি শত্রুতায় আছে? ওরে ভালোবাসার মানুষটার নামটা একটু বড় করে দেখলাম। মুসলমান শুনেন, আব্দুস সবুর ভাই আছেন। ও আমার বাবারা, আমার ইঞ্জিনিয়ার, মুসলমান ইঞ্জিনিয়ার কি সাইফুল ইসলাম, এইরকম কত মানুষ আছে যাদের নামগুলো একটু আস্তে আস্তে অনেকের নাম বলি এই মাহফিলে বাজান রে। এর আব্দুস সবুর সাহেব বা ফেরদাউস মিয়া শোনো, এই কবরে যেদিন শোয়া দিবে, প্রথম উঠবে যখন মানুষ চলে যাবে, আপনাকে কবরে শোয়ানো পরপরই আসবে ওই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও ফেরদাউস, আব্দুস সবুর উঠায় ডাক দে, বল বান্দা এই নাও। বলে ওইবার ডাক দে, বলে 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। ডাক দে, বল বান্দা এই নাও। এইবার কাগজ হাতের মধ্যে নিবে রে, নেয়া দেখবে কত রাকাত নামাজ পড়েছো, কত যাকাত দিছো, কত দান ধ্যান করেছো, কত নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, সব দেইখা বান্দা দেখবে খুশি হয়ে যাবে। ডাকতে বলবে ফেরেশতা, নোমান ফেরেশতা, ও ফেরদাউস লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই, কালি নাই। ডাকতে বলবে এই নাও কলম, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই হাত দিয়ে আর ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ধরিস না, আব্বারে এই হাত দিয়ে গাজায় হাত দিস না, এই হাত দিয়ে আর মদে হাত দিস না, এই হাত দিয়ে আর ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর প্রহার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। এর ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওরে মুসলমান, আব্দুস সবুর ডাকতে বলল, ফেরেশতা রে কলম পাইলাম, কলমে তো কালি নাই।
লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। উনি বলবে আমি কালি পাবো কই? ডাকতে বলে বান্দা, কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব বাবা, আর এই মুখ দেয়ার সিগারেট টান দিস না, এই মুখ দেয়ার হারাম খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে বকা দিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না। এই মুখের কালি হলো, মুখের থুতু মুবারক হলো মুসলমান কালি। যদি কালি নষ্ট হয়ে যায়, কলমসাল হয়ে যায়। এই জন্য এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখটারে নষ্ট করা যাবে না, এই মুখটা দিয়ে হারাম খাওয়া যাবে না, এই মুখের ভিতরে হারাম ঢুকানো যাবে না রে, এই মুখ দিয়ে বকাবকি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এইবার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, এখন আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কাগজ নাই। ফেরেশতা টান দিবে মুসলমান, ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলে বান্দা ওই যে প্রত্যেকের 3 টুকরা করে কাপড়ের কাপড় দেয়া হয়, হাকিকতটা নিয়ে নাও মুসলমান। প্রথমে 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলবে, খুলা বলে বান্দা এই নাও তুমি কাগজ, লিখে দাও। ও বান্দা তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে মুসলমান রেখে দিবে, গলার মধ্যে লটকায়া দিবে। এবার ডাক দিয়ে আরেকখানা কাপড় টান দিয়ে খুলবে, টান দিয়ে বের খুলে নিয়ে বল বান্দা আরেকখানা কাগজ ধরে দিবে, লেখো বান্দা। এবার যখন তাকায় দেখবে রে, আরে কত নামাজ ছেড়ে দিলাম, কত অন্যায় করলাম। এখানে মাহফিল হয় আর বাজারে বয়া বয়া আর মজা মারি। মুসলমান এখানে মেলা হয়, মেলায় আড্ডা মারি, চা খায়, বিড়ি খায়। এখানে কোরআনের মাহফিল হয়। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার দেখবে বান্দা পাপের বোঝা সবগুলো দেখে বলবে আমি এগুলো করি নাই রে অনুমান ফেরেশতা, আমার জীবনে আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে, মাথার দিকে চাপ দিবে, পায়ের দিকে চলে যাবে রে। এই মাটি এত জোরে চাপ দিবে আর কানবে। ও ভাই শুনে নাও, শুনে নাও। এবার বলবে বান্দা লিখে দাও। আমি লিখতে পারবো না, আমার দিয়ে লেখাও না। একটা করে গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। বান্দার উঠাইবে, মুসলমান এত জোরে মারবো ওই কবরে আযাব হয়। এই পৃথিবীর মানুষ বুঝতে পারে না, একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে, যদি বিশ্বাস না হয় আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, দেখবেন এই গরুটা টালুমালু তাকাবে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ দেখবেন চারিদিকে টালুমালু তাকাইবে আর ঘাস খাবে। আর মুসলমান ওই দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। পৃথিবীর মানুষ যদি কবরে আযাব জানতো